আজকে ছিল আমার একটা ব্রাইডাল মেকওভারের কাজ, চলে এসেছি হাওড়াতে। আজকের লোকেশন ছিল হাওড়া শালকিয়া। পৌঁছে গেছি লোকেশনে, আমার সাথে আমার বোন এসেছে। যেহেতু এতটা ট্রাভেল করে গেছি তো ওরা আমাদেরকে লাঞ্চ না করে ছাড়বেই না। এবার সবকিছু রেডি করে ফেলেছি শুধুমাত্র ব্রাইডের অপেক্ষায়। আর এটা ছিল আমার ব্রাইডের লেহেঙ্গাটা, খুবই মিষ্টি কালার আর লেহেঙ্গাটা ভীষণই ভারী ছিল। এন্ড হিয়ার ইজ মাই বিউটিফুল ব্রাইড মাম্পি। বিয়ের প্রচন্ড চাপ, একা হাতে প্রচুর দায়িত্ব। চট জলদি আমরা মেকআপ শুরু করে দিলাম। এখন করছি হেয়ার স্টাইল ওর পছন্দের। খুবই সুন্দর এবং ইউনিক একটা হেয়ার স্টাইল চুজ করেছিল। প্রথমে এটাতে কিন্তু অর্নামেন্টস ছিল, কিন্তু এন্ড মুভমেন্টে অর্নামেন্টস গুলো জোগাড় করতে পারিনি বলে আমি ফ্লাওয়ার দিয়ে ডিজাইনটা করেছিলাম। কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। এই যে ফুল রেডি হয়ে গেছে, এবার ওকে পরিয়ে দিলাম মাথার ভেলটা। আর এই যে ফুল লুকটা ভীষণই মিষ্টি লাগছে। আর হাতে পড়েছিল চূড়া, মানে আমি ফার্স্ট টাইম কোনো নন বেঙ্গলি ব্রাইডকে রেডি করলাম, আমার তো খুব ভালো লাগছিল। আর এখানে ওর লেহেঙ্গাটা এতটাই ভারী যে ও ঠিক করে হাঁটতেই পারছিল না, ও দাদা ওকে হেল্প করছিল। আর তোমরা এখানে ভাবতেই পারো যে ওকে আমি কেন তুই তুই করে ডাকছি, কারণ ওর সাথে আমার অনেক পুরনো সম্পর্ক। ওকে আমি চিনি 2024 থেকে, ও আমার অনেক পুরনো ক্লায়েন্ট, তো এখন তো ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও ওকে কেমন লাগছে, ওর মেকআপটা কেমন হয়েছে, হেয়ার স্টাইলটা কেমন হয়েছে। আর ওর সাথে আমার আলাপ হয়েছিল সৌরভীর কারণে। এটা আমার ফ্রেন্ড সৌরভী, আর সৌরভীর ছোটবেলার ফ্রেন্ড মাম্পি। আর মাম্পিকে এর আগে আমি ওর এঙ্গেজমেন্টে সাজিয়েছিলাম। আর আজ ওর বিয়েতে আমাদের ইনভিটেশনে ছিল, তো রাতে ডিনারটা করে আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরলাম।